আজ বিকেলে কিন্তু বৃষ্টিটা খুব হয়েছে, তাই আর দেরি না করেই তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে পড়েছিলাম যাব পুরনো বাড়িতে। আর এই কয়েকদিন বৃষ্টির জন্য আমি কিন্তু আর পুরনো বাড়িতে থাকি না, থাকছি নতুন বাড়িতে। কিন্তু আমার রাধা মাধব তো রয়ে গেছে পুরনো বাড়িতে, তো সেই কারণেই যাওয়া। আর এদিকে দেখো, নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে যাওয়ার যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, পুরো কাদাতে একদম ভর্তি, জানি না কবে ঠিক হবে। তো ফাইনালি এখন চলে এসেছি আমার পুরনো বাড়িতে। আর পুরনো বাড়িতে এসে দেখি তো পুরো বাড়ির অবস্থা ভীষণ খারাপ। তো আগেই দেখেছি অবস্থা খারাপ ছিল, কিন্তু আজ এত বৃষ্টি হয়েছে তো অবস্থা আরও খারাপ। আর এদিকে দেখো আমার রাধা মাধব বসে আছে। এখন তোমাদের রুমটা দেখাই চলো। আমি তো এসেই দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত জল পড়েছে। আমি তো ভাবছি এখানে মনে হয় পুরো ধান গাছ লাগালে পুরো ধান হয়ে যাবে। আর আমাদের যেহেতু মাটির দোতলা বাড়ি, তো এটা হলো নিচতলার রুমটা। তো আমি মনে মনে ভাবছি নিচে যদি এই কন্ডিশন হয় তাহলে ওপরের রুমের কি অবস্থা হয়েছে। আমি তো ওটা ভেবে তো আরও বেশি কষ্ট হচ্ছে। তবে জানো তো, একদিকে কিন্তু ভালোই হয়েছে। এইরকম কষ্ট দেখে না আস্তে আস্তে করে এই ঘরটার প্রতি না মায়াটা একটু একটু করে কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি সব থেকে বেশি মায়া ছিল কিন্তু আমারই, কারণ আমি শেষ পর্যন্ত এই ঘরটাতে যাওয়া আসা করছি। বাবা মা তো প্রায় কয়েকদিন ভুলেই গিয়েছে আসা যাওয়া করতে। এখন শুধু আশায় আছি কবে আমার রাধা মাধবকে নিয়ে যেতে পারবো আমার নতুন বাড়িতে। তো চলো তার আগে শেষবারের মতো তোমাদের ওপরটা একবার দেখিয়ে দিই। আমি তো ওপরে এসে দেখে পুরো অবাক হয়ে গেছি, চারিদিকে পুরো জল। আর তোমরাই বলো, জলকে কি আর আটকে রাখা যায়? তবুও তো চারিদিকে পুরো বালতি যতটা সম্ভব পেরেছি দিয়ে রেখেছি। ঘরের ছাদটাই যদি ফুটো থাকে তাহলে কি আর বালতি দিয়ে জল আটকানো যায়? তবু তো এখানে মিনিমাম 5টা থেকে 6টা বালতি আমি রেখেছি, কিন্তু কিছু করার নেই, জলকে তো আর আটকাতে পারবো না, যতটা সম্ভব পেরেছি। আর সব থেকে হাসির বিষয় কি হলো বলো তো, আমি ঘরের রুম থেকে পুরো আকাশে চাঁদ বা তারার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবো। এই দেখো, দেখতে পাচ্ছ না ফুটোটা? এই ফুটো দিয়েই সব থেকে বেশি জল বেরোচ্ছে। এই ফুটো দিয়ে যতখানি জল বেরোচ্ছে বেরোক। আর এখন